হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। আবারও আমি একটা অ্যানাদার ব্লগ নিয়ে চলে এসেছি, কালী পুজোর ব্লগ। তো তোমরা সবাই দেখবে, কেমন হয়েছে সেটাও বলবে। তো এখন আমি চলে যাচ্ছি। এখানে বসে আছে ঠাম্মা। ঠাম্মা যাবে না, আমরা সবাই যাচ্ছি। ইদানি কইছ চুলটি বানতাম না, অমাবস্যা তো বান্ধুম। একটু ব্লগ করছি যে এর লেগা চুলটিটা সাইডা রাখছি। তো আমরা চলে আসলাম। এটাই তো বলা হয়নি কাঠবাড়ির পুজো, এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে পুজোটা। আর ওদের যেহেতু স্থাপিত মূর্তি প্রতি বছর হয়, তো মূর্তি আনা হয়নি। এটা আগের বারের ঠাকুর কালীমা, আগের বারের কালীমাও খুব সুন্দর ছিল। তো আমি চলে এসেছি, ভাবলাম তারা দেরি হয়ে গেছে যখন ঠাকুর নিয়ে চলে এসেছে, তো ঠাকুর আনিনি। তারপর ঠাকুর নিয়ে চলে এসেছে। দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। কালীমার মুখটা দেখো, ভীষণ সুন্দর। আর এখানে বাতি ফুটানো হচ্ছে। আর এই ভিউটা আমার ভীষণ সুন্দর লাগছে, পিছে দিয়ে একদম ধোঁয়া ধোঁয়া উঠছে। কি মিষ্টি দেখো, মাকে খুব খুব মিষ্টি লাগছে। আমি তো চোখই সরাতে পারছি না, ভীষণ সুন্দর লাগছে। তো এদিকে বাইরে রাখা হয়েছিল মাকে, কারণ ভিতরের মূর্তিটাও ওদের এদিনই নিয়ে যাওয়া হয়। এই দেখো, তো ওই মূর্তিটা বের করলে এবারে মূর্তিটা ঢুকানো হবে। কাছ থেকে দেখো মাকে কি সুন্দর লাগছিল, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। তো মা এখন নিজের জায়গায় বসবে। এখন থেকে 1 বছর পর্যন্ত মা এখানেই বসবে। নিয়ম মাফিক পুজো হবে রোজ দিন। তো সাথে সাথে মাকেও একটু উঠালাম। মা এখানে বিআই বিয়ানদের সাথে গপ্প আড্ডা করছিল। তারপর আর কি 1 ঘন্টার জন্য পুরো কারেন্ট চলে গিয়েছিল। এগুলো কারেন্ট, এগুলো বৃষ্টি, কিছু না কিছু একটা প্রবলেম করেই করে। তারপরেও মাকে সুন্দর লাগছে দেখো। তারপর আমরা দুজনে একটু মজা করছিলাম, এদিকে গান শুনে। তারপর বিআই এবং বিআইন মিলে বলছিল আমাদেরকেও তোমার ব্লগে নাও, আমরাও একটু ফেমাস হই। তো আমি বললাম ঠিক আছে, কেন না, কারণ আমারও তো সোর্স দরকার। তো আমি বলবো কি, আমি হাসতে হাসতেই পুরো শেষ। তারাও জোকস করছিল। আর সত্যি কথা বলতে সবাই ভীষণ আদর করে, এটাই আমার জন্য অনেক। তারপর চলে আসলাম প্রসাদ খেতে। বৃষ্টি খাইছি না, কোম্পানি দিতে আইসস, 9টার সময় খাই লাইছে, আমার ফালাই দিয়া। আমার খিদা লাগছে, খাই ভালো হইছে, আমার একটু খায়ালা। শুনি ক্যামেরা উঠোনে কত নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা। আমি দুই যাবো। তখন হচ্ছিল আরতি, রাত 2:30 হবে মেবি। আমি সজাগ খেয়েছিলাম, ঘুমাইনি, নিরামিষ খেয়েছি, কিন্তু অঞ্জলি নেইনি। তখন বাজে 4টা, পুজো শেষ পুরো।
সব কিছু শেষ করে তারপর এসে একটু রেস্ট করলাম। এখন বাজে ভোর 4:30, চারদিক ফর্সা হয়ে গেছে আর স্টিল নাও জাগা আছি। এই প্রথম পুরা রাত জেগে রয়েছি। মনে হচ্ছে বৃষ্টি আসবে, দিন গাদলা হচ্ছে। তারপর দাদা ভাই বললো তোমরা ঘুমাবে না যখন, চলো মর্নিং ওয়াক করে আসি। তারপর আমরা চলে যাই কলেজ টিলা মাঠে, সেখানে গিয়ে একটু মর্নিং ওয়াক করি। তারপর আসি কলেজের একদম ফ্রন্টেই হার্বাল জাতীয় সব কিছু নিয়ে এই আঙ্কেল বসে। তো তারপর আমরা ট্রাই করি অ্যালোভেরা জুসটা। দাদাভাই বলেছে ওটা নাকি শরীরের পক্ষে ভীষণ ভালো। সকাল সকাল উনি প্রতিদিন সকালেই এখানে বসে। ডিটক্স থেকে গ্রিন টি সব কিছুই ইনি সব বিক্রি করেন, যার যার দরকার এখানে যেতে পারো, খুব ভালো। তারপর শুরু হয়ে যায় রং খেলার পর্ব। দিবাই ওরা ছিল কালারিং স্মোক। তারপর আমাদের কুট্টু গুরুকে আমি রং লাগিয়ে নিয়েছি। না, আমি ধুয়ে লাইছি। যেমনে পারছে আমারে তারা এইভাবে নির্যাতন করছে, ভূত বানিয়ে দিছে, ভূত। যদি তোমরা তোমাদের চুলগুলোকে নষ্ট করতে চাও, একদম খুরখুরা রুখরুখা করতে চাও, তাহলে এইরকম করতে পারো। এভাবে কেউ কাউকে ভূত বানায়। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই।